আসসালামু আলাইকুম আমার প্রিয় ইউটিউব পরিবার, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। সবাইকে শুভ সকাল জানিয়ে নতুন আরো একটি ভিডিও শুরু করছি। সকালে নাস্তায় খিচুড়ি রান্না করব, তাই চাল পরিমাপ করে নিলাম। মেজারমেন্ট করার ক্ষেত্রে এরকম একটা কাপ আমি চালের মাঝে রেখে থাকি, এতে কিন্তু সাংসারিক যে অপচয় হয় সেটা অনেকাংশে কমে আসে। প্রেসার কুকারে খিচুড়িটা রান্না করব, তাই রান্নাটাও শুরু করেছি। এত গরমে যদিও বা খিচুড়ি স্বাস্থ্যদায়ক খাবার নয়, তারপরে যাতে ঝটপট আজকে সকালে নাস্তাটা সারতে পারি সেই জন্য চালে ডালে একটু ভুনা খিচুড়ি করে নিয়েছি। মধ্য দিয়ে সকালে নাস্তাটাও কমপ্লিট করেছি। আকাশে কিন্তু মাঝপথে সূর্য উদয়মান, আর সে জানান দিচ্ছে যে দুপুরে রান্না বান্নাও করতে হবে। রান্নার প্রস্তুতি স্বরূপ কাটাকাটি করব। রান্না যাই করি পেঁয়াজের প্রয়োজন কিন্তু বিদ্যমান। পেঁয়াজ কাটবো, তবে তার পূর্বে ছোট্ট একটি টিপ শেয়ার করছি। অনেক পেঁয়াজ একত্রে কিনে আনার ফলে হয় কি, পেঁয়াজের গোড়ালি থেকে পেঁয়াজটা পচন ধরে। তো পেঁয়াজের নিচের যে ফুলের মতো অংশটি, সেটা যদি আমরা একটু কেটে রাখতে পারি, যদিও বা এটা খুবই সময় সাপেক্ষ বিষয়, তারপর যদি আমরা আমাদের সাংসারিক অপচয় কমাতে চাই, একটু কষ্ট তো করতে হবে, তাই না? তো আমাদের সাংসারিক নানা কাজের মাঝে এই যে ছোট ছোট কাজগুলো, যেগুলো করলে কিন্তু আমরা আমাদের সাংসারিক অপচয় অনেকটা কমে আনতে পারি। আর এইসব কাজের ফলস্বরূপ আমরা কিন্তু একটু সচ্ছল লাইফ লিড করতে পারি। তার সঙ্গে আমরা নিজেদের মাঝে মিতব্যয়িতাও কিন্তু গড়ে তুলতে পারি। আমরা প্রত্যেকটা গৃহিণী অনেক বেশি সংযমী, এটা আমি জানি, কারণ আমরা প্রত্যেকেই যে যা জায়গা থেকে আমাদের বেস্টটাই সবসময় দেওয়ার চেষ্টা করি। তো এই তো এখানে একটু সবজি কাটাকাটি করে নিয়েছি, সবজিটা রান্না করবো। একটু পেয়ারা আর পেঁপে ছিল, সেটাও কেটে নিয়েছি। রান্না করতে করতে ফলগুলো খাওয়া হয়ে যাবে। হাই আল্লাহ, দিনের অধিকাংশ সময় আমার এই রান্নাঘরেই কেটে যায়। তো রান্নাঘরে পরবর্তী যে কাজটি করছি সেটা হচ্ছে, গত রাতে মেয়ের আজই ছিল, সে ফ্রেঞ্চ ফ্রাই খেতে চায়, তাই একটু আলু ভাপিয়ে রাখছি। বিকালের নাস্তায় ওকে একটু ফ্রাই করে দিব। একটু লবণ আর মরিচের গুঁড়া দিয়ে কিন্তু আলুগুলোকে ভাপিয়ে নিচ্ছি। তারপরে ঝাঁকায় উঠিয়ে ঠান্ডা করে ফ্রিজে রাখবো। বিকালবেলা বের করে একটু ফ্রাই করে দিলেই কিন্তু সে বেশ খুশি হবে। আমি মা, তাই সন্তানের খুশির খেয়াল তো আমাকে রাখতেই হবে। তো আপনারাও আমার পরিবারের সদস্য, আপনারা যদি চান যে আপনাদের প্রিয় ছোট বোন বা বড় বোন বা যেটাই ভাবুন বন্ধু, সেও জীবনে একটু খুশি থাকুক, নিজের কাজের প্রতি আরও বেশি আগ্রহী হোক, চাইলে আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন। আপনাদের ভালো লাগা মন্দ লাগা অনুভূতিগুলো কমেন্টসে জানিয়ে যাবেন, এতে আমি নিজেকে শুধরিয়ে নেবারও সুযোগ পাবো। স্লাইস করে নেওয়া আলুগুলো 3 থেকে 4 মিনিট একটু গরম পানির মাঝে ফুটিয়ে একটু উঠিয়ে ঝাঁকাতে রাখছি। রান্না করার পূর্বে আরো একটি কাজ করে নিতে হয়, যেমনটা শূন্য জারগুলোকে আবারও রিফিল করে নেওয়া। তেলের মাঝে কয়েকটি কালো গোলমরিচ রাখলে কিন্তু তেলের মাঝে যে এক ধরনের তেল চিটচিটে গন্ধের তৈরি হয়, সেটা আর হবে না। আশা রাখছি এই যে ঘরোয়া টিপসটি আপনার কাজে আসবে। এই যে আমার কিছু কিছু টিপস, তার সঙ্গে আমার আজকে সারাদিনের সাংসারিক কাজকর্ম। এরপর কিন্তু রান্নাবান্নায় আমাকে নিজেকে ব্যস্ত হয়ে যেতে হবে। তাই এখানেই ভিডিওটি শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।